গল্পের মতো শুরু হয়েছিল যিশু নীলাঞ্জনার সম্পর্ক, আজ সেই গল্প শেষের দিকে। অথচ যিশু সেনগুপ্তের উত্থানে তার স্ত্রী নীলাঞ্জনার অবদান সব থেকে বেশি। কেচ্ছার কালি একটু একটু করে গ্রাস করছে সেনগুপ্ত পরিবারকে, চারিদিকে কান পাতা দায়। সেলিব্রিটি দম্পতির বিয়ে ভাঙা নিয়ে অনেকদিনই কানাঘুষো শোনা যাচ্ছিল, কিন্তু এবার হঠাৎই যেন সবকিছু জনসমক্ষে চলে এসছে। শহরের সব থেকে বড় খবর, ঘর ভাঙছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার। যা ঘটে তা তো কিছু রটেই। বিয়ে ভেঙে যাওয়ার কারো জীবনে সুখের ঘটনা নয়, কিন্তু তারা যখন তারকা পরিবার, তাদের খবর তো চাউর হতে বেশি সময় লাগে না। 20 বছরের বিয়ের জীবন আর তার আগের প্রেম কি এত সহজেই ভেঙে যেতে পারে? এখনো যেন যিশু নীলাঞ্জনার বন্ধুরা কেউ এই ভাঙনের খবরকে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না। কিন্তু নীলাঞ্জনার অসুস্থতার খবর নাকি শুধুমাত্র শরীরে জলশূন্যতা নয়, সম্ভবত যিশুর সঙ্গে দূরত্বের কারণেই অসুস্থ হয়ে পড়েন নীলাঞ্জনা। সমাজ মাধ্যমে নিজের প্রোফাইল থেকে সেনগুপ্ত পদবি ইতিমধ্যে মুছে ফেলেছেন যিশু পল্লী। টলিপাড়ার অন্দরে খবর, দূরত্ব বেড়েছে তাদের মধ্যে। তা নাকি অনেকটাই জোর গুঞ্জন, তাদের সম্পর্ক দূরত্ব বেড়ে যাওয়ার পিছনে নাকি তাদের যিশুর পরকীয়াই সব থেকে দায়ী। কিন্তু এমন সুখের সংসার ভাঙল কি করে? অথচ যিশু সেনগুপ্তের উত্থানে তার স্ত্রী নীলাঞ্জনার অবদান সব থেকে বেশি। কিভাবে মন বিনিময় হয়েছিল দুজনের? অভিনেতা উজ্জ্বল সেনগুপ্তের ছেলে, যে আরো একটি কারণ ছিল নীলাঞ্জনার মা। তিনি মহানায়ক উত্তম কুমারের নায়িকা সংবাদের অঞ্জনা ভৌমিক। স্বপ্নের ফেরিওয়ালা চলেনি, কিন্তু যিশু নীলাঞ্জনার প্রেমের গাড়ি চলতে শুরু করলো। বেশ কয়েকটি টেলিফিল্মে জুটি বেঁধে কাজ করেন যিশু নীলাঞ্জনা, কিন্তু টলিউডে অঞ্জনা ভৌমিক কন্যার উত্থান একেবারেই জমেনি। সেভাবে নায়িকা হওয়ার ফর্মুলা নিজেকে খাপ খাওয়াতে পারেননি নীলাঞ্জনা। তার অভিনীত ছবি 3 একে 3 সাময়িক হিট করলেও নীলাঞ্জনা কখনো স্টারডাম পাননি। এরপর মুম্বাইতে ধারাবাহিকের কাজ নিয়ে চলে যান নীলাঞ্জনা। 2004 সালে বিয়ে হয়ে গেল যিশু নীলাঞ্জনার। যিশু তখন পদ্মায় একেবারে পার্শ্ব অভিনেতা। ঠিক অভিষেক চট্টোপাধ্যায়ের কেরিয়ার গ্রাফের নীল নকশায় আঁকা হয়েছিল যিশুর জন্য। কখনো তাকে বিগ বাজেটের ছবির নায়ক করা হয়নি। বাদবাকি কম বাজেটের ছবিতে যিশু কাজ করলেও সেসব ছবি হাওয়ায় মিলিয়ে যেত। নায়কের ভাই কিংবা ছেলের ভূমিকাতে যিশু বারবার কাজ করা হতো। অভিষেকের মতো পরিণতি যিশুর হয়নি। তার প্রথম কারণ অবশ্যই তার স্ত্রী নীলাঞ্জনা, দ্বিতীয়জন ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণের একাধিক ছবিতে নায়ক রূপে কাজ করে নতুন প্রতিষ্ঠা পান যিশু। তিনি যে অভিনেতা হিসেবে কতটা শক্তিশালী ক্রমশ তা বুঝিয়ে দিতে পারেন। নৌকাডুবির সব চরিত্র কাল্পনিক, আবহমান চিত্রের মধ্যে একের পর এক ছবিতে কাজ করেন যিশু। ঘরে বাইরে সুনাম ছড়িয়ে পড়ে, আন্তর্জাতিক স্বীকৃতি আসে। কিন্তু শুধুমাত্র কয়েকটি ভিন্ন ধারার আর্ট ফিল্ম করলেই সংসার চলে না। যিশুকে প্রযোজক বানিয়েছিলেন তার স্ত্রী নীলাঞ্জনা। অভিনেত্রী হিসেবে নীলাঞ্জনা আরও কাজ কমিয়ে দেন যিশুকে গড়ে তুলতে। স্ত্রীর বুদ্ধিতে স্ত্রীধন আসে কথাটা যিশুর জীবনে ভীষণ সত্যি। যিশুকে আর্থিক দিক থেকে লাভবান করে তোলেন তার স্ত্রী নীলাঞ্জনা। দুজনে একসঙ্গে তৈরি করেন প্রযোজনা সংস্থা। যিশুকে ভুলে গেল নীলাঞ্জনার সেই সব ঋণ? এত সহজেই কি ঋণ মুক্তি ঘটবে যিশুর? লেক গার্ডেন্সের বাড়িতে বড় করে গণেশ পুজো থেকে বালিগঞ্জের জনপ্রিয় ক্লাবের দুর্গাপুজোর আয়োজন, সবটা এতদিন করেছেন যিশু নীলাঞ্জনা দুজনেই। এখন তাদের সম্পর্কের সমীকরণ ঠিক কি তা সময়ই বলবে। বাইরে অনেক কথাই রটছে। নীলাঞ্জনার বুদ্ধিমত্তা যিশুকে এতটা পথ এগোতে ভরসা জুগিয়েছে। আশা করা যায় ঝড়ঝাপটা সামলে আবার দ্বৈত জীবন মধুময় হয়ে উঠবে। তাদের জুটি চিরন্তন হয়ে উঠুক, শুধুই এইটুকুই কামনা। টলিউডের এই ধরনের খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।